অ্যানাদার ডে মেন শার্টের ব্যাক পোর্শন ইনিশিয়ালি উইল স্টার্ট। আমরা ফ্রন্ট করেছিলাম, তার পাশেই আমরা এটাকে ব্যাক করব। দ্যাট ইজ রাইট ডাউন 9 থেকে দিস ইজ দ্য লাইন। এই যে ব্লু লাইনটা আমাদের রয়েছে, এই পয়েন্ট ইজ 11। তাহলে রাইট ডাউন করব আমরা 9-11। 9-11 ইজ ইকাল টু, এখানে একটু রাইট ডাউন করতে অসুবিধা হচ্ছে, আমি আপনাদের বলে দিচ্ছি। 9 রাইট ডাউন করুন 9-11 ইজ ইকাল টু 1/4 অফ চেস্ট উইথ ইজি। 9 to 11, 1/4 অফ চেস্ট উইথ ইজি। এই হচ্ছে 9, এই হচ্ছে 11। 9 to 11 is equal to 1/4 of chest with easy. Now 5 square out towards center back line. Where is our 5? আমরা এই হচ্ছে 5 ছিল, এই যে 5 আমরা করেছিলাম স্কোয়ার আউট টুয়ার্ডস সেন্টার ব্যাকলাইন। সেন্টার ব্যাকলাইন কোনটা? দিস ইজ সেন্টার ব্যাকলাইন। তাহলে 5, this is our point, 5 square out, 5 square out। তাহলে এটা আমরা আর একটা কালি দিয়ে দেখাবো। 5 দেখুন, আপনি সামনেই করছি, 5 square out towards center backline, this is center backline। তাহলে আপনারা রাইট ডাউন করুন 5 square out, 5 square out towards center backline। Now 11, where is our 11? প্রত্যেকটা পয়েন্ট আমরা রাইট ডাউন করব এবং সেই সাথে আমরা লিখব 11 square up। Now this is, এবার আমরা যেটা পয়েন্ট একটু মিস আপ করেছিলাম, that is 9 to 11, this is 11। Okay, now next point is 11 square up। 11 লিখুন, নেক্সট পয়েন্ট 11 স্কোয়ার আপ, 11 স্কোয়ার আপ। নিউ পয়েন্ট ইজ 12, 11 স্কোয়ার আপ। ওকে, নিউ পয়েন্ট ইজ 12। ওকে, নেক্সট পয়েন্ট আমরা করব 12 to 13, দিস ইজ 12 অ্যান্ড নেক্সট ওয়ান আমরা এখান থেকে যেটা আমরা একটু মিস আপ হলো, দিস ইজ 11 স্কোয়ার আপ, নিউ পয়েন্ট ইজ 12, নট হিয়ার দিস 12, আই ডিড মিস্টেক, এটা একটু নামিয়ে দিচ্ছি, দিস ইজ 12। তাহলে পয়েন্টটা করুন 5 স্কোয়ার, যদি এটা করাই হয়েছিল 5, দিস লাইন ইজ 5 স্কোয়ার আউট, প্রথম থেকে বলছি, টুয়ার্ডস সেন্টার ব্যাক লাইন। ওকে, 11 স্কোয়ার আপ, এই লাইনটা আসছে আর 11 উঠছে, 11 স্কোয়ার আপ, এই লাইনটার সাথে যেখানে যুক্ত হলো সেই লাইনটা হচ্ছে স্কোয়ার আপ, নিউ পয়েন্ট ইজ 12। তাহলে 5 স্কোয়ার আউট টুয়ার্ডস সেন্টার ব্যাক লাইন, নেক্সট পয়েন্ট লিখুন স্কোয়ার 11 স্কোয়ার আপ, নিউ পয়েন্ট ইজ 12। ওকে, now 12 to 13, 12, this is 12, এই হচ্ছে 13, এই যে পয়েন্ট, এখানে আমরা 13 লিখলাম। তাহলে রাইট ডাউন করুন 12-13 ইজ ইকাল টু 1/16 অফ চেস্ট উইদাউট ইজি অন সেন্টার ব্যাকলাইন অ্যান্ড 1/4। রাইট ডাউন করুন 1/16 অফ চেস্ট উইদাউট ইজি অ্যান্ড 1/4 লেস। তাহলে এই 12 থেকে 13-এর দূরত্ব হচ্ছে চেস্টের 16 ভাগের 1 ভাগ, যেটা হবে তার সঙ্গে আরও 1/4 লিখছি, 1/16 অফ চেস্ট উইদাউট ইজি অ্যান্ড 1/4 লেস। ওকে, দ্য সেম থিংস ইজ দ্য নেক্সট পয়েন্ট ইজ 11 to 14, so next point is our 11 to 14. Where is 11? This is 11, this is 14। এখানে রাইট ডাউন করুন
11 hyphen 14, this is 14, this point is 14, okay, 11 hyphen 14, square down at hem level, এই যে 11 কীরকমভাবে আসছে, 11 square down at hem level কোনটা, this is hem level, okay. Now 12 hyphen 15, এবার 12 থেকে আমরা যাব 12 to 15, 12 to 15, where is our 12, 12, this is 12, এবং এই যে রেড লাইনটা গেছে এইখানে আমরা একটা পয়েন্ট বার করব, সেটা কত, 12 hyphen 15, রাইট ডাউন করুন 12 লাইক দিস, 12 hyphen 15 is equal to half of shoulder, এইখানে যে পয়েন্টটা আসবে 12 hyphen 15, এই হচ্ছে 15, এটা কত, হাফ অফ অ্যাক্রস ব্যাক, নট এক্ষেত্রে শোল্ডার আসবে না, দুটো মেজারমেন্ট আছে, স্কোয়ার ব্যাক, 12 hyphen 15, এক্ষেত্রে রাইট ডাউন করুন, এটা হচ্ছে 15, 12 hyphen 15 is equal to half of অ্যাক্রস ব্যাক, যেটা আমি মানে ফ্রন্টের মতো শোল্ডার বলে ফেলেছিলাম, হাফ অফ শোল্ডার না, অ্যাক্রস ব্যাক, দুটো মেজারমেন্ট শার্টে ইউজ করা হয়, এক্ষেত্রে অ্যাক্রস ব্যাকের মেজারমেন্টটা হাফ অফ স্কোয়ার অ্যাক্রস ব্যাক। নাও 15 থেকে 15 ডটস, ওয়ার ইজ 15, দিস ইজ 15, এবার আমরা ওপরের দিকে যাব, 15 hyphen 15, এই ওপরে 15 hyphen 15 as same 12 to 13, 15 থেকে 15-এর এই যে ডট কোন মেজারমেন্টটা, 12 থেকে 13-এর দূরত্ব, রাইট ডাউন করুন 15 hyphen 15 is equal to same measurement as 12 to 13, ওকে, আপনারা এটা নিশ্চয়ই রাইট ডাউন করে নিয়েছেন। নাও 13 to 15, the next point is our 13 to 15, where is 13, this is 13, এই অরেঞ্জ লাইনটা 13 to 15, okay, 15 dot, not the 15, that is 13 থেকে 15 dot, same as করা হয়েছে যদিও, নেক্সট পয়েন্ট হচ্ছে 13 থেকে 15 ডট, 13 to 15 ডট, এটা 15, এখানে 15 ডট এই লাইন থেকে আরও এদিকে আসবে, 15 থেকে 15 ডট, রাইট ডাউন করুন 15 থেকে 15 ডট, সেম অ্যাজ 12 to 13, আমাদের 12 to 13 কত আছে, এই যে 15 থেকে 15 ডট, সেম অ্যাজ কত 12 to 13, এই যে দূরত্বটা মানে ডিস্টেন্স 2 ইঞ্চি 1 ইঞ্চি যেটাই হোক, সেম ডিস্টেন্স ইজ দ্যাট, তাহলে আপনারা এটা নিশ্চয়ই লিখে ফেলেছেন। 13 hyphen 15, ওকে, এক্ষেত্রে 15 hyphen is hyphen 15 dot is equal to same as 12 hyphen 13, ওকে, নেক্সট ওয়ান লিখবেন 13 hyphen 15, 13 থেকে 15, 13 to 15ও আপনারা লিখতে পারেন, ঠিক আছে, আপনারা এরকম 15 to 15 hyphen 15 করতে পারেন, আবার 15 to 15ও করতে পারেন। এবার আসবো আমরা 13 থেকে 15, 13 to 15 half of shoulder or same as 15 থেকে 15 same as 12 to 13. Now 15 to 16, now 15 to 16, where is our 15, this is our 15, এই 15 থেকে এই যে লাইনটা এবার হচ্ছে স্কোয়ার ডাউন 15
স্কোয়ার ডাউন, এই যে ব্রাউন লাইন দিয়ে বোঝালাম, 15 স্কোয়ার ডাউন, 15 হচ্ছে 15 স্কোয়ার ডাউন অ্যাট চেস্ট লেভেল, 15 রাইট ডাউন করুন, 15 স্কোয়ার ডাউন অ্যাট চেস্ট লেভেল, এটা হচ্ছে চেস্ট লেভেল। ওকে, অফকোর্স একটা পয়েন্ট আসবে। ওকে, অ্যাট চেস্ট লেভেল 15 থেকে 16, এই যে 15 এটা হচ্ছে 16, তাহলে এখানে রাইট ডাউন করুন পয়েন্ট 16, 15 টু 16 স্কোয়ার ডাউন অ্যাট চেস্ট লেভেল। নাও 15 থেকে 16, এবার 15 টু 16, 15 টু 16 ইকুয়ালি ডিভাইডেড, রাইট ডাউন করুন 15 টু 16 ইকুয়ালি ডিভাইডেড ইন 3 পার্টস, এখানে 3টে পার্টে ভাগ করতে হবে। এই যে মেজারমেন্টটা যা হবে 9 থাকলে 3 করে, এই যে পয়েন্ট, তাহলে কী লিখছেন 15 টু 16 ইকুয়ালি ডিভাইডেড 3 পার্টস। দ্য নিউ পয়েন্ট ইজ 17 অ্যান্ড 18, এইটা হচ্ছে 17, এটা হচ্ছে 18। ওকে, নাও 17 অ্যান্ড 19, 17 থেকে আমরা এই হচ্ছে 17, এখান থেকে এই দিকে আসছে 19, তাহলে রাইট ডাউন করুন, এটা আমি এদিকে 17 লিখে ফেললাম, তাহলে এটা কেটে দিয়ে এটাকে 19 করলাম, লিখতে সুবিধা হবে। 17 টু 19 ইজ ইকাল টু 17 টু 19 ইজ ইকাল টু 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার। 17 থেকে এই হচ্ছে 17, এখান থেকে 19 এই দিকে, দিস পয়েন্ট রাইট ডাউন করবেন, 17 টু 19 ইজ ইকাল টু 1 সেন্টিমিটার। নাও 19 থেকে 9, হোয়ার ইজ আওয়ার 19, এইটা হচ্ছে আমাদের 19। আচ্ছা, এখানে আরও একটি পয়েন্ট আমাদের রাইট ডাউন করতে হবে, দ্যাট ইজ 17 অ্যান্ড 18 আমরা পেয়েছি। ওকে, 19 থেকে 9 আমরা জয়েন করব, ঠিক আছে। 19 থেকে যে 17 থেকে 19, এখানে একটু মিসআপ হল, নট দ্য 17 ইজ নট দ্যাট, 17 ইজ দিস, এই তলার লাইনটা 17, যদিও এক একটা পয়েন্ট হতেই পারে। এইটা হচ্ছে আমাদের একটা, এইটা হচ্ছে 18, আমরা আগে করে ফেলেছিলাম, নট দিস ওয়ান। তো 17 থেকে 19 এই দিকে পয়েন্ট আসছে, এইটা 19, নট দ্যাট, আই এম সরি, আই ডিড মিস্টেক, 17 টু 19। ওকে, শুধু পয়েন্ট একটু ভুল হয়ে গেছিলো, 17 টু 19, 1 সেন্টিমিটার ইনসাইড। ওকে, 17 to 19, 1 centimeter. Now, a next point is 19, এই হচ্ছে 19 to 19 to 9, 19 থেকে 9, where is 9? 9 is that, 19 to 9, 19 থেকে 9, join with French curve. Okay, সেটাও রাইট ডাউন করবেন, 19 to 9 join with French curve. Now 19, 15 and 15 dot. So where is 19, 15 and 15 dot? 19 থেকে আমাদের আসছে 15 and 15 dot with join with French curve. 19, 15 and 15 ডট, এই হচ্ছে আমাদের 15, এই হচ্ছে 15 ডট। তো 19, 15, 15 ডট জয়েন উইথ ফ্রেঞ্চ কার্ভ। ওকে, নাও 19, 15, এই পয়েন্ট আমাদের বলা হয়ে গেল, আবারও বলে দিচ্ছি, 19, 15, 15 ডট জয়েন উইথ ফ্রেঞ্চ কার্ভ, যেখানে যেখানে পয়েন্টটা গিয়েছিল। নাও 15 থেকে 20, so where is our 15? 15 থেকে আমরা আসবো 20, এই যে 15 আমাদের 15 থেকে 20, দিস ইজ আওয়ার 15, 15 থেকে আমরা আসবো নিচের দিকে, এখানে আছে 15, এখান থেকে 20, 15 থেকে 20, 15 hyphen 20 is equal to 1/4 down,
মানে 4-এর 1 ভাগ ডাউন অ্যাট ব্যাক আর্মহোল। নাও 15 থেকে 20, 15 to 20। নেক্সট পয়েন্ট আপনারা রাইট ডাউন করুন, 15 to 20। ওয়ার ইজ আওয়ার 15? 15 to 20 ইজ ইকাল টু 1/4। এই হচ্ছে 15, এখানে ডাউন আপনারা বিগ প্যাটার্নে দেখে নেবেন। 15 থেকে ডাউন কোথায় পয়েন্ট আছে, 15 শুধু রাইট ডাউনটা করে নিন। 15-20 ইজ ইকাল টু 3 inches। ওকে, নাও নেক্সট পয়েন্ট 20-20 জয়েন উইথ ফ্রেঞ্চ কার্ভ। আমরা এখানে 20 পেয়েছিলাম, 20 টু জয়েন 20 জয়েন উইথ ফ্রেঞ্চ কার্ভ। ওকে, নেক্সট লাইনটা করুন 13-20 ইজ ইকাল টু 1/12 অফ চেস্ট। তাহলে ওয়ার ইজ দ্যাট পয়েন্ট আবার 13 to 21। 13 এই হচ্ছে 13, এখান থেকে 21 পয়েন্টটা আপনারা করে নেবেন কতটা আছে। আমি খালি রাইট ডাউন পোর্শন যাচ্ছি। 13-21 ইজ ইকাল টু 1/12 অফ চেস্ট উইদাউট ইজি। নেক্সট ওয়ান 21 থেকে 22, এই হচ্ছে 21 থেকে 22, এখানে 22, এই 21 এই স্ট্রেট লাইন। তাহলে রাইট ডাউন করবেন কি, 21 থেকে 21 to 22 ইজ ইকাল টু 1/24 অফ চেস্ট উইদাউট ইজি। 21 থেকে দিস ইজ দিস পয়েন্ট, কত এটা পয়েন্ট, দিস ইজ আওয়ার 1/this is the point is 21 to 22 is equal to 1/24 of chest without easy straight line। এটা স্ট্রেট লাইন আপনারা লিখে দিতে পারেন। নাও 21 থেকে আমাদের 21 to 13, 21 to 13, okay, 21-13, 21-13। So where is our 21? This is our 21। Write down করুন তাহলে 21-13, this is 13। Take a midpoint, এই 21 থেকে 13 এর মাঝের পয়েন্ট বার করতে হবে। এখন 21-13 টেক এ মিড পয়েন্ট, দ্য নিউ পয়েন্ট ইজ 23, এই যে পয়েন্ট দিস ইজ 23। ওকে, জয়েন উইথ ফ্রেঞ্চ কার্ভ, এইটা আমরা ফ্রেঞ্চ কার্ভ দিয়ে জয়েন করে দেবো, সেটা রাইট ডাউন করে দেবো। জয়েন উইথ ফ্রেঞ্চ কার্ভ। নাও 22-15, 22 এই হচ্ছে 15 জয়েন উইথ স্ট্রেট লাইন, রাইট ডাউন করুন 22-15 জয়েন উইথ স্ট্রেট লাইন। নাও 14-14, the next point is 14-14, where is our 14 সেটা আমরা একটু সার্চ করে নেব। এই হচ্ছে আমাদের 14, দিস ইজ 14 থেকে 14 আমাদের এই 14, দিস ইজ 14, আর এটাও আমাদের 14 ডট। এই 14 থেকে এই ব্রাউন লাইনটা টুয়ার্ডস 41-এর দিকে যাবে। রাইট ডাউন করব 14-14, 14 অফ হেম ইজি আর সেম অ্যাজ 1/10, মানে এই যে ফ্রন্টের যা মেজারমেন্ট এই মেজারমেন্ট তাই। তাহলে 14 থেকে এখানে 14 ডটস, 9-14 জয়েন উইথ স্ট্রেট লাইন, 9 এবং 14, দিস ইজ 9 জয়েন উইথ স্ট্রেট লাইন। ওকে, সো বিগ প্যাটার্নের সঙ্গে আপনারা রাইট ডাউন করবেন এইভাবে। কীভাবে রাইট ডাউন পোর্শনটা করতে হবে আমি ফ্রন্টে লিখলাম, ব্যাকটা রাইট ডাউন করলাম না, বলে দিলাম। প্লিজ গো থ্রু দিস ওয়ান অ্যান্ড প্লিজ মেক ইউর নোটস shirted front, this sides and that side is back.
So please continue this one and stay happy and continue with fashion designer Nandan Das. Tata, bye bye.